আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত করছি ডিগ্রি নিয়ে আমাদের সর্বশেষ ক্লাসে, যেখানে আমরা বিগত ক্লাসে সকল রুলস গুলো ইন ডিটেলস শিখে ফেলেছি। আই থিঙ্ক আপনি এটা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছেন। আজকে আমরা কিছু উদাহরণ প্র্যাকটিসের মাধ্যমে শেষ করব বিষয়গুলো। তো ছকটা আপনারা আরেকবার দেখে নেন। হচ্ছে যে নো আদার ভেরি ফিউ থাকলে হচ্ছে পজিটিভ, দেন এনি আদার, অল আদার থাকলে, মোস্ট আদার থাকলে কম্পারেটিভ, দি এবং ওয়ান অফ থাকলে হচ্ছে সুপারলেটিভ। তো আমরা যে গঠনগুলো শিখেছি এখানে, যে পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে কি হয়, নো আদার বা ভেরি ফিউ, বাকি অংশ ভার্ব অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ ফার্স্ট সাবজেক্ট। কম্পারেটিভ এবং সুপারলেটিভ কি ছিল, সাবজেক্ট ভার্ব, কম্পারেটিভ হচ্ছে সিডি কম্পারেটিভ ডিগ্রি, সিডি মানে কি কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার বা দেন অল আদার, দেন মোস্ট আদার বাকি অংশ। এখানে আগে হবে দি বা ওয়ান অফ দি, এরপর হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি, এরপর বাকি অংশ। চলুন আমরা এখন প্র্যাকটিস করি। সো দেখেন, আপনাকে কিন্তু প্রথমে বুঝতে হবে একটা বাক্য কোন সেন্টেন্সে আছে, কোন ডিগ্রিতে আছে। এখানে কি আছে, রাকিব ইজ দা, যেহেতু দা আছে, দা হলে কিন্তু সুপারলেটিভ, তাহলে এটা সুপারলেটিভে আছে। আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করব। তো পজিটিভ ডিগ্রি রুলসটা এখানে আমি আরেকবার দিয়েছি, যাতে আপনি এটা বারবার দেখলে আপনার মাথায় গেঁথে যায়। কি আসবে, নো আদার বা ভেরি ফিউ, বাকি অংশ দিবেন ভার্ব অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ ফার্স্ট সাবজেক্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি নো আদার আনবেন না ভেরি ফিউ আনবেন, এটা প্রশ্ন। তো এটা যে উত্তরটা হচ্ছে, দেখেন আমি একটু ছকে আবার আসছি। দেখেন আমি কিন্তু এটাকে ছক আকারে দিয়েছি। ছক আকারে দিয়েছি মানে আপনাকে নো আদার, আপনাকে এই ছকের মধ্যে থাকতে হবে। যখন নো আদার থাকবে আপনি এই ছকে আসতে পারবেন না। এখন যেহেতু এটা সুপারলেটিভ থেকে ছিল, তাহলে দা থাকলে আপনি কি দিবেন, নো আদার দিবেন। যদি কম্পারেটিভ থাকতো আপনি দেন এনি আদার বা অল আদার থাকলে আপনি নো আদার দিতেন। আর যদি ওয়ান অফ দি থাকতো সুপারলেটিভ থেকে বা কম্পারেটিভ থেকে, দা মোস্ট আদার থাকে, তাহলে আপনি ভেরি ফিউ দিবেন। আর ভেরি ফিউ হলে কি হবে, ভার্ব হয়ে যাবে প্লুরাল। তো যদি আমরা এখানে দেখি কি হবে, আমাদের হচ্ছে যে এখানে যেহেতু দা আছে, তাহলে কি হবে, নো আদার। এরপর যেটা বললাম যে বাকি অংশ বলতে সুপারলেটিভ ডিগ্রির মার্কার এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ছাড়া যা থাকবে, অর্থাৎ দা স্মলেস্ট ছাড়া যা থাকবে, ওইটা হচ্ছে বাকি অংশ। তাহলে কি হবে, নো আদার, নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপর কি হবে, ভার্ব ইজ দিবেন এখানে অ্যাজ, এরপর হচ্ছে যে স্মলার স্মলেস্ট, স্মলটা হচ্ছে পজিটিভ, তাহলে কি হবে, ইজ অ্যাজ স্মল অ্যাজ, এই যে প্রথম সাবজেক্টটা আসবে রাকিব। তাহলে কি হচ্ছে এখানে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ রাকিব। আই থিঙ্ক বুঝতে পেরে গিয়েছেন। এখন যদি দেখেন, আমরা এই বাক্যটাকে হচ্ছে যদি আমরা কম্পারেটিভ করি, বা আমরা যদি এখান থেকে কম্পারেটিভ করি, আগে আমরা এই বাক্য থেকে কম্পারেটিভ করি। দেখেন কম্পারেটিভ করলে কি হয়, আমরা কিন্তু জানি কম্পারেটিভে সাবজেক্ট এবং ভার্ব হয়। তাহলে এখানে যে রাকিব ইজ লিখে ফেলবেন। এরপর কি হয়, সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি, স্মল হয়ে যাবে কি, স্মলার। রাকিব ইজ স্মলার। এরপর কি দিব আমরা, যেহেতু হচ্ছে এখানে দি আছে, তাহলে আমাদের কোথায় আসবো, আমরা আমরা কিন্তু আসবো প্রথম বক্সে, দেন এনি আদার বা অল আদার, যে কোনো একটা দিলে হবে। তাহলে আমরা এখানে কি দিচ্ছি, আমরা এখানে দিচ্ছি যে দেন এনি আদার। তাহলে কি হবে, এখানে রাকিব ইজ স্মলার দেন এনি আদার, বাকি অংশটা বসিয়ে দেন, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস দিয়ে দিবেন নরমালি। রাকিব ইজ স্মলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখন দেখেন, আপনি যদি এই পজিটিভ ডিগ্রি থেকে এটাকে হচ্ছে যে কম্পারেটিভ করতেন, তাহলে কি হতো তখন, ঠিক তাহলে আপনাকে এখন এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, রাকিব, রাকিব দিবেন, ভার্ব খুঁজে বের করতে হবে ইজ, রাকিব ইজ। এরপর হচ্ছে যে স্মল হয়ে যাবে স্মলার, রাকিব ইজ স্মলার দেন এনি আদার বয়, দেন এনি আদার কেন, নো আদার থাকবে তখন, এই কারণে দেন এনি আদার হবে। এরপর বাকি হচ্ছে যে বয় ইন দ্য ক্লাস, বাকি অংশ বসিয়ে দিবেন, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে রাকিব ইজ স্মলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে আপনি জাস্ট যে কোনো একটা ডিগ্রি থেকে আপনাকে সবগুলো করতে জানতে হবে। এরপর দেখেন আমরা আরেকটি উদাহরণে আসি। এখানে বলেন তো, রাকিব ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। বলেন তো এটা কোন ডিগ্রিতে আছে, যেহেতু বেটার এটা একটা মার্কার, দেন এনি আদার একটা মার্কার, তাহলে আমরা বুঝতে পারছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আমরা যদি আবারও যাই এখানে, আমি বারবার যাচ্ছি কেন, যাতে আপনি দেখলে, বারবার দেখলে আপনার মাথায় গেঁথে যাবে, দ্যাটস আমি বারবার আসছি, দেন এনি আদার দেন অল আদার আছে, এটা কম্পারেটিভ। তাহলে এখানে কি হবে, দেখেন যে রাকিব, কি হচ্ছে, রাকিব ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমরা যদি এটাকে পজিটিভ করি, তাহলে প্রথমে কি আসবে, নো আদার ভেরি ফিউ। তাহলে যেহেতু এখানে দেন এনি আদার আছে, এটা কিন্তু প্রথম বক্সে আছে, তাহলে আমাদের এখানে আসবে নো আদার, নো আদার দিব, এরপর বাকি অংশ বসাবো বেটার এবং দেন এনি আদার এর পর, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হলে কম্পারেটিভ ডিগ্রি এবং হচ্ছে মার্কার বাদে যা থাকবে, অর্থাৎ বেটার এবং দেন এনি আদার বাদে যা থাকবে বয় ইন দ্য ক্লাস, সেটা আমরা এখানে বসাবো। তাহলে কি হচ্ছে, নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপর ভার্ব দিব ইজ অ্যাজ গুড বেটার বেস্ট। তাহলে এখানে কি হবে, গুড হবে, গুড হবে যেহেতু পজিটিভ, অ্যাজ এই যে প্রথম সাবজেক্ট রাকিব এখানে দিয়ে দিবেন। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এই বাক্য থেকে সুপারলেটিভ করি, এটা তো আরো সহজ হবে, যে
প্রথমে কি দিব সাবজেক্ট ভার্ব দিব, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব দিই রাকিব ইজ, এরপর কি দিব দা অথবা ওয়ান অফ দি। তাহলে এখানে কি হবে, যেহেতু দেন এনি আদার আছে, এটা আমাদের প্রথম ঘরে, তাহলে কি আসবে এখানে, এই যে যেহেতু দেন এনি আদার আছে, আমি আবার দেখাচ্ছি, যেহেতু দেন এনি আদার এই ঘর বরাবর, তাহলে দিয়ে দিবেন, এই ঘর বরাবর হলো ওয়ান অফ দি বা ভেরি ফিউ দিবেন। তাহলে আমরা কি হচ্ছে এখানে, যে রাকিব ইজ, এবার হবে কি দা, যেহেতু দেন এনি আদার আছে, রাকিব ইজ দা গুড, এই বেটারটা হয়ে যাবে কি বেস্ট, গুড বেটার বেস্ট, রাকিব ইজ দ্য বেস্ট, বাকি অংশ বসিয়ে দেন বয় ইন দ্য ক্লাস, রাকিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন দেখেন আপনি যদি এই, আমরা এই কম্পারেটিভ থেকে এটাকে সুপারলেটিভ করেছি, এখন যদি আপনি এই পজিটিভ থেকে এটাকে সুপারলেটিভ করতেন তাহলে কি হবে, আমরা জানি কম্পারেটিভ এবং সুপারলেটিভে সাবজেক্ট ভার্ব হয়, তাহলে আপনি সাবজেক্ট নিয়ে আসেন রাকিব, এরপর ভার্ব নিয়ে আসেন ইজ, রাকিব ইজ, এরপর হচ্ছে এখানে দি দেন, দি হবে কেন, যেহেতু হচ্ছে যে আমাদের এখানে দেন এনি, সরি যেহেতু নো আদার আছে তাহলে আমরা দি দিব, রাকিব ইজ দ্য বেস্ট, যেহেতু হচ্ছে গুড বেটার বেস্ট, রাকিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ভেরি সিম্পল, আপনি জাস্ট এই পজিটিভ থেকে আপনি এটাকে সুপারলেটিভ করে ফেলবেন। আমরা আর কিছু বাক্য প্র্যাকটিস করি। রিমা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন আওয়ার কলেজ, অর্থাৎ রিমা হচ্ছে সবচেয়ে লম্বা মেয়ে আমাদের কলেজে। তাহলে আমরা এটা দেওয়া আছে বলেন তো কোন ডিগ্রিতে, যেহেতু ওয়ান অফ দি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ করি, প্রথমে কি আসবে, নো আদার বা হচ্ছে যে ভেরি ফিউ আসবে এখানে, রাইট, নো আদার ভেরি ফিউ। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা আসবে, এখানে কি নো আদার আসবে না ভেরি ফিউ আসবে, দেখেন এখানে আসবে, এখানে কিন্তু নো আদার আসবে না, ভেরি ফিউ আসবে। কেন আসবে, বাক্যটা দেখেন, বাক্যটা দেওয়া আছে ওয়ান অফ দা দেওয়া আছে, তাহলে এই যে যখন ওয়ান অফ দা হবে আপনাকে কিন্তু এই যে এই বক্সে আসতে হবে আপনাকে, তাহলে ওয়ান অফ দা পজিটিভ করলে ভেরি ফিউ দিবেন, কম্পারেটিভ করলে দা মোস্ট আদার বা ফিউ আদার দিবেন, জাস্ট আপনি এই বক্সটা মনে রাখবেন। তাহলে আমরা যদি আবার এখানে আসি, কি হচ্ছে এখানে যে তাহলে কি হবে এখানে ভেরি ফিউ, এরপর হচ্ছে কি হবে বাকি অংশ, বাকি অংশ মানে কি আচ্ছা, তাহলে এই যে রিমা, আমরা এখানে ভেরি ফিউ দিব যদি ওয়ান অফ দা আছে, ভেরি ফিউ, এরপর বাকি অংশ গার্লস, আমরা কি বলছি যে ওয়ান অফ দি, অর্থাৎ ওই মার্কার ছাড়া, যেটা এটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে ওয়ান অফ দি, এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ছাড়া যা থাকবে ওইটা হচ্ছে বাকি অংশ। তাহলে গার্লস, গার্লস হচ্ছে যে হবে এখানে, গার্লস আওয়ার কলেজ, তাহলে কি হচ্ছে ভেরি ফিউ হবে, আমরা জানি যে ভেরি সাথে হচ্ছে প্লুরাল হয়, ভেরি ফিউ গার্লস ইন আওয়ার কলেজ। এরপর কি হবে, মনে রাখবেন যেটা বললাম যে ভেরি ফিউ হলে ভার্ব কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, তাহলে এখানে আর হবে, এরপর আর, আর অ্যাজ যেহেতু লম্বা বোঝাচ্ছে, টল অ্যাজ রিমা, তাহলে কি হচ্ছে এখানে ভেরি ফিউ গার্লস ইন আওয়ার কলেজ আর অ্যাজ টল অ্যাজ রিমা। আপনি বাংলাটা হচ্ছে যে ধরার চেষ্টা করবেন যে আর খুব কম মেয়ে রিমার মতো লম্বা আমাদের কলেজে, তাহলে আপনারা ভালো করে সেন্সটা ধরতে পারবেন। এখন দেখেন আমরা যদি এই বাক্য থেকে এটাকে হচ্ছে কম্পারেটিভ করি, কম্পারেটিভটা একদম সিম্পল, কি আনবো আমরা, সাবজেক্ট ভার্ব আনবো, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব আনি রিমা ইজ আনি আমরা এখানে, এরপর সিটি, সিটি কি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে টলেস্ট, এটা হয়ে যাবে কি টলার, তাহলে এখানে কি হচ্ছে যে রিমা ইজ টলার। এরপর হচ্ছে যেহেতু ওয়ান অফ দি আছে, তাহলে আমরা কিন্তু এখন হচ্ছে যে ইয়ে নিতে পারবো না, দেন এনি আদার নিতে পারবো না, যেহেতু ওয়ান অফ দি আছে আমাদের এখানে, তাহলে আমাদের এই মার্কারটা নিতে হবে, দেন মোস্ট আদার বা ফিউ আদার। তাহলে আমরা দেন মোস্ট আদার নিই, তাহলে আমরা কি বলতে পারি যে রিমা, রিমা ইজ টলার দেন ফিউ আদার বা মোস্ট আদার, এরপর বাকি অংশ গার্লস ইন আওয়ার কলেজ, রিমা ইজ টলার দেন ফিউ আদার্স গার্লস ইন আওয়ার কলেজ, একদম সিম্পল বিষয়টা। ওকে, আমরা আরেকটা প্র্যাকটিস করি। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার দ্য সিটিজ ইন ইন বাংলাদেশ। তাহলে এটা কি হতে পারে দেখেন, এটা এটা বলেন তো দেওয়া আছে কিছু, আপনাকে কিন্তু প্রথমেই ফাইন্ড আউট করতে হবে কোন ডিগ্রিতে দেওয়া আছে, যেহেতু লার্জার কম্পারেটিভ দেন অল আদার সিটিজ, তাহলে হচ্ছে দেন অল আদার দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ করি, প্রথমে কি আসবে, নো আদার বা ভেরি ফিউ আসবে। এখন প্রশ্ন এখানে কি আসবে বলেন তো, নো আদার না ভেরি ফিউ, যেহেতু দেন অল আদার বা দেন এনি আদার এটা হচ্ছে সেম, তাহলে আমরা কি আসবো, এটা কিন্তু প্রথম ঘরে ছিল প্রথম বক্সে, তাহলে এখানে আসবে নো আদার আসবে, এরপর বাকি অংশ, তাহলে বাকি অংশ মানে এরপরে যা থাকবে সিটিজ ইন বাংলাদেশ, তাহলে এটা যেহেতু হচ্ছে সিঙ্গুলার হবে, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ, কি হবে এখানে, ইজ ভার্ব দিবেন, এরপর ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা, এই যে লার্জ, এখানে কি আছে লার্জার, এটা লার্জ হবে, ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এখন থেকে আমরা এই বাক্যকে সুপারলেটিভ করি, তাহলে কেমন হয় দেখেন, এই যে সাবজেক্ট ভার্ব, তাহলে আমরা ঢাকা দিব, ঢাকা ইজ, যেহেতু হচ্ছে এটা আপনার হচ্ছে যে এখানে যেহেতু কি আছে দেন অল আদার, তাহলে এখানে কি হবে দা হবে, ঢাকা ইজ দা লার্জ হয়ে যাবে লার্জেস্ট, ঢাকা ইজ দা লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ।
ভেরি সিম্পল। এখন দেখেন আমরা যদি এখান থেকে যে পজিটিভ থেকে এটাকে হচ্ছে কি করতাম, যদি এটাকে আমরা সুপারলেটিভ করতাম তাহলে কি হতো, প্রথমে সাবজেক্ট ভার্ব ঢাকা, এরপর ইজ ভার্ব দিবেন, এরপর হচ্ছে যেহেতু হচ্ছে দেন, যেহেতু নো আদার আছে তাহলে আমরা কি দিব, দা দিব। আমরা যদি আবার দেখাই, অর্থাৎ যেটা হচ্ছে যে প্রথম বক্সটা নো আদার থাকলে আমরা যেমন দেন এনি আদার দিয়েছি, অল আদার দা দিয়েছি, আবার ঠিক একইভাবে দা থাকলে বা দেন এনি আদার থাকলে আমরা কি দিব, নো আদার দিব পজিটিভের জন্য। তাহলে কি হচ্ছে এখানে যে আহ, ঢাকা ইজ দ্য ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। ওকে, আমরা আরেকটা প্র্যাকটিস করি, দেন আছে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন। হি ইজ হি ইজ মোর পাওয়ারফুল দ্যান ফিউ আদার্স পলিটিশিয়ানস। তাহলে বললাম তো এটা কোন সেন্টেন্সে আছে, এটা ডিগ্রিতে আছে, ডিগ্রিতে আছে। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ করি তাহলে কি হবে, প্রথমে নো আদার বা ভেরি ফিউ, যেহেতু দেন ফিউ আদার আছে তাহলে এখানে কি হবে, যে দেন মোস্ট আদার দেন ফিউ আদার থাকলে কি হয়, ভেরি ফিউ হয়। তাহলে ভেরি ফিউ বাকি অংশ বসাবো পলিটিশিয়ানস, ভেরি ফিউ পলিটিশিয়ানস, এখানে ভার্ব হয়ে যাবে আর, অর্থাৎ ভেরি ফিউ থাকলে ভার্ব আর হবে, আই মিন প্লুরাল হবে, আর বা ওয়ার হবে, দেখো হচ্ছে অ্যাজ পাওয়ারফুল, এই যে মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, এটা পাওয়ারফুল হবে অ্যাজ হি দিয়ে দিবেন এখানে, যেহেতু সাবজেক্ট এখানে হি আছে, প্রথম সাবজেক্ট। এবার যদি আমরা এটাকে সুপারলেটিভ করি তাহলে কি হবে, এখানে আমরা যদি এই বাক্যকে করি তাহলে হচ্ছে আমাদের প্রথমে দিয়ে দিবেন হি ইজ লিখে ফেলবেন, যেহেতু দেন ফিউ আদার তাহলে আমরা এখানে সুপারলেটিভে কি হয়, দা প্লাস ওয়ান অফ দি, যেহেতু দেন ফিউ আদার তাহলে এখানে কি হবে, ওয়ান অফ দি হবে, হি ইজ ওয়ান অফ দি, এরপর হচ্ছে যে আমাদের এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি, এই যে সুপারলেটিভ ডিগ্রি হবে, তাহলে মোর পাওয়ারফুল হবে মোস্ট পাওয়ারফুল, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পলিটিশিয়ানস দিয়ে দিবেন এখানে। এখন যদি আপনি এটাকে হচ্ছে যে পজিটিভ থেকে হচ্ছে যে সুপারলেটিভ করতেন তাহলে কি হতো, এই যে সাবজেক্ট আনতেন হি, এরপর হচ্ছে যে ভার্ব আনতেন, এখানে হচ্ছে হি এর সাথে অবশ্যই আর তো হয় না, ইজ হবে, হি ইজ, এরপর হচ্ছে কি দিবেন, ওয়ান দা বা ওয়ান অফ দি, এখানে ওয়ান অফ দি কেন, ভেরি ফিউ আছে এই কারণে, তো হি ইজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল পলিটিশিয়ানস। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে আরো অনেকগুলো বাক্য দেওয়া আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, স্ক্রিনশট নিতে পারেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে পারবেন, খুবই সিম্পল। তো এই ছিল হচ্ছে আপনার থট, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই ছিল আমাদের ডিগ্রি নিয়ে ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট টপিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।